আল বিদায়া ওয়ান নিহাজা প্রখ্যাত মুফাসির ও ইতিহাসবেত্তা আল্লামা ইবন কাসির রহমতুল্লাহ প্রণীত একটি সুবৃহৎ ইতিহাস গ্রন্থ। এই গ্রন্থে সৃষ্টির শুরু তথা আরশ, কুরসি, নভায় মণ্ডল, ভূমণ্ডল প্রভৃতি এবং সৃষ্টির শেষ তথা হাসর, নশর, কিয়ামত, জান্নাত, জাহান্নাম প্রভৃতি সম্বন্ধে আলোচনা করা হয়েছে। এই বৃহৎ মূল গ্রন্থটি মায়ের 14 খণ্ডে সমাপ্ত হয়েছে। এই গ্রন্থে অন্তর্ভুক্ত বিষয়গুলায় 3 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগে আরশ, কুরসি, ভূমণ্ডল, নভায়মণ্ডল এতদুভয়ের অন্তর্বর্তী ঘটনাবলী তথা ফেরেশতা, জিন, শয়তান, আদম আলাইহে ওয়াসাল্লামের সৃষ্টি, যুগে যুগে আবির্ভূত নবিরাসুলগণের ঘটনা, বনি ইসরাইল, ইসলামপূর্ব যুগের ঘটনাবলী এবং মুহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লাম এর জীবনচরিত আলোচনা করা হয়েছে। দ্বিতীয় ভাগে রাসূলুল্লাহ সাল্লাহু ওয়াসাল্লামের ওফাতকাল থেকে 768 হিজরি সাল পর্যন্ত সুদীর্ঘকালের বিভিন্ন ঘটনা এবং মনীষীদের জীবনী আলোচিত হয়েছে। তৃতীয় ভাগে রয়েছে ফিতনা ফাসাদ, যুদ্ধবিগ্রহ, কিয়ামতের আলামত, হাসরন, জান্নাত ও জাহান্নামের বিবরণ ইত্যাদি। আল বিদায়া ওয়ান নিহাজা একটি ইতিহাস গ্রন্থ হওয়া সত্ত্বেও এ গ্রন্থে ব্যবহৃত উচ্চস্তরের ভাষা ও এর সাহিত্যিক মানের কারণে বিখ্যাত আরবি সাহিত্যিকদের কাছে ব্যাপক প্রশংসিত হয়েছে। আল্লামা ইবনে কাসির তার এ গ্রন্থের প্রতিটি আলোচনা কোরআন, হাদিস, সাহাবা ও বিভিন্ন মনীষীর উক্তি দ্বারা সমৃদ্ধ করেছেন। এক্ষেত্রে লেখক কোনো তথ্য বা বর্ণনাতে অতিরঞ্জন, অতিকথন বা নিজের পক্ষ থেকে কোনো পরিবর্তন, সংযোজন, বিযোজন পরিহার করেছেন। আল্লামা ইবনে কাসির তার এ গ্রন্থকে 3 ভাগে ভাগ করেছেন। প্রথম অংশে রয়েছে সৃষ্টিজগতের তত্ত্বরহস্য তথা আরশ, কুরসি, আসমান জমিন ও এগুলোর মধ্যস্থিত যা কিছু আছে তা সৃষ্টি এবং আসমান জমিনের মধ্যবর্তী যা কিছু আছে সেগুলো সৃষ্টির ইতিহাস। অর্থাৎ আরশ, কুরসি, আসমান জমিনের মধ্যবর্তী সব কিছু তথা ফেরেশতা, জিন, শয়তান, হযরত আদম আলাইহে ওয়াসাল্লাম এর সৃষ্টি, নবিরাসুলদের ধারাবাহিক আলোচনা, বনি ইসরাইলীদের বর্ণনা, আইয়ামে জাহেলিয়াতের ঘটনা এবং হযরত মুহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লামের এর জীবনচরিত ও নবুয়ত লাভ পর্যন্ত সময়ের আলোচনা করা হয়েছে। দ্বিতীয় অংশে রয়েছে রাসূল সাল্লাহু ওয়াসাল্লামের এর ওফাতের পর থেকে 768 হিজরি সাল পর্যন্ত উল্লেখযোগ্য খলিফা, রাজা বাদশাহদের উত্থান-পতনের ঘটনা, মনীষীদের বর্ণনা, সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ের বিস্তারিত বিবরণ। আর তৃতীয় অংশে লেখক অন্তর্ভুক্ত করেছেন মুসলিম উম্মাহর অশান্তি ও বিপর্যয়ের কারণ, ভবিষ্যতে অনুষ্ঠিতব্য মানবজাতির মধ্যে সংঘাত, অশান্তি, বিপর্যয়, যুদ্ধবিগ্রহ, ফিতনা ফাসাদ, কিয়ামতের আলামত, পুনরুত্থান, হাসরনশর, কিয়ামত দিবসের ভয়াবহ অবস্থা, জান্নাত ও জাহান্নামের বিবরণ।